হবে না, ওই একটু যাবি একটু কাপড় তুলবি আর একটু যাবি আর একটু তুলবি আরে থাম আরে থাম কি হবে আরে আরে থাম এতগুলো লোক আছে দেখলে কি ভাববে বলো আরে আরে আমি বলছি একটু একটু তুলি তুই পুরাটা তুলবি আরে না না ও বুড়িমা হ্যাঁ কি হয়েছিল কাপড় তুলে তুলে যাবে হ্যাঁ ওই জলের নামে তুলবি তারপর আর যা হবে তারপরে কোথায় তুলবে আর বলবো বলো বলো না না শুনি শুনি বলো 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 না তুই বল আর বলবো আমরা তোলাতুলি করে যেতে পারবো না পারবি না তাহলে কি হবে জানিস তো কি বলো তাই বলবো আরে যমুনা যত উত্তাল তরঙ্গ হোক না কেন যমুনা পারাপার কি আছে জানিস তো কি আছে মাসি নাবিক আছে তাই নাকি মাসি তাই নাকি ওটা করণী আছে আরে করতালি দিয়ে সবাই নাচো কিন্তু তাহলে দাঁড়িয়ে নাচো সাথে এসেছে সবাই দাঁড়িয়ে নাচো তবে আসবে কাছে ডাকলে নাবি তবে আসবে কাছে ঘাট আছে তরুণী আছে ডাকবে কে কেন ওগো পুলিশজি ওগো ভক্তিমতী মায়েরা ও বাবারা আপনারা তো জানেন এই সম্পূর্ণ নৌকবিলাস হলে তো দেহদত্তমূলক যে শিক্ষা মাত্র মাগো এই সংসার রঙ্গমঞ্চে এসে কেহ মাতা কেহ পিতা কেহ ভগ্নীগণ কেহ ভাতৃগণ একদিন আমাদের এই অভিনয় শেষ হয়ে যাবে বাবা আর অভিনয় শেষ হয়ে গেলে এই সংসার নামক হলো মা যমুনা এই যমুনার জলে আমরা শুধু ভেসেই চলেছি আর ভাসতে ভাসতে এই দেহটা এই নৌকোটাকে এই তরণীকে আমাদেরকে ভাসিয়ে দিতে হবে আর ভাসতে ভাসতে যদি গুরু কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণের মোহনার দিকে এগিয়ে যে বাবা তবে এই জগৎ সংসার মাঝে পারাপার সম্ভব তাই আমাদের মিষ্টি করে ভক্তি চিত্তে একবার ললিতা সুন্দরী মিষ্টি করে নাবিককে ডেকে ডাকতো হয়তো তোর ডাকি হয়তো নাবিক সুন্দর সাড়া দিতে পারে তাই ডাকছি মাসি তাই তুই এবার ডেকে ডাকতো ও আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী রাধা রানী রাধা রানী ঘেনে কাছে গো
বলি ও বুড়িমা, বলো। আমার ললিতাটা সুন্দর করে ডাকলো, নাবিক তো এলো না। নাবিক এলো না? তাহলে তুমি একবার ডেকে দেখো। আমি এবার ডেকে দেখবো। হ্যাঁ গো। বেশ, আমাদের শ্রীমতী রাধারানী যখন বলেছে আমি কি না ডাকি নাবিকে থামতে পারি, তাই আমি নাবিকে এবার ডেকে দেখি, হয়তো নাবিক হয়তো আমার ডাকে নিশ্চয়ই সাড়া দিতে পারে। বলে হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। তোমারি বিহনে ঝড় জলে নয়নে, তোমারি বিহনে ঝড় জলে নয়নে, বোঝো না ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। শেষে দেখি দয়াল সবাই আমার সবের মাঝেতে ফেলেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটা জীবন। দয়াল পাবো কি তোমায় দর্শন। আমার মনেরই আশা দয়াল তোমার জানাই, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমার দেখা পাই। আমার মনেরই আশা দয়াল তোমার জানাই, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমার দেখা পাই। আর কি তোমার সাথে, আর কি তোমার সাথে আমার হবে না মেলা। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। তোমারি বিহনে ঝড় জলে নয়নে, তোমারি বিহনে ঝড় জলে নয়নে, বোঝো না ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন। বলি ও বুড়িমা, তুমি তো ডাকলে। আপনারা তো জানেন শ্রীমতী রাধারানী কৃপা ছাড়া গোবিন্দ লাভ করা যায় না গো, গোবিন্দ লাভ করা যায় না। তাই তো আপনারা সবাই মিলে বলুন না রাধারানী কি, রাধারানী কি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো, হরি হরি বল। প্রভু রাধে তুমি একবার মন প্রাণ ভক্তি চিত্তে একবার তুমি ডেকে দেখো, হয়তো তোমার ডাকে গোবিন্দ নিশ্চয়ই সাড়া দিতে পারি। ও বুড়িমা তুমি তখন বলছো তাই আমি ডাকছি বুড়িমা। বেশ ডেকে দেখো। কি গো মা, কেউ ডাকে ঘরের বনি, কেউ ডাকে বনে বনে, আবার কেউ ডাকে মনে মনে। আমরা তো তারে ডাকার জন্যই এসেছি, তাই তো সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলুন দেখি, আগে দুটি বাহু তুল।
আপনারা প্রসাদ পেয়ে বসেছেন কিন্তু সাপোর্ট পাচ্ছি না, হরি বল। দেখি দুটি হাতটা উঠুক আগে। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। নাবিক তো এলো না, কি বলছি জানো? সবাই মিলে একসাথে নাবিকে ডেকে দেবে। তুমি যেখানে যেভাবে থাকো রাধে ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো রাধে ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো মনে রেখো
তুমি তোরা তোরা ওরে তোমার চরণ ধরি তুমি তোরা তোরা ওরে তুমি এখানে ভাবে থাকো যাকে ডাকলে তোমার আসতেই হবে মনে রেখো মনে রেখো মনে রেখো মনে রেখো মনে রেখো মনে রেখো ও মনে রেখো হে নাবিক মুনি আমরা আমরা এপার থেকে ওপারে যাব আমাদের পারাপার পারাপার করে দাও ডাকো গো ও পার হতে নাবিক নাবিক বলে আমায় নাবিক নাবিক বলে তোমরা আমায় ডাকিছ সুখে করণী আমার দাই পড়েছে পাকে তোমরা আমায় ডাকিছ সুখে করণী আমার দাই পড়েছে পাকে কেমন করে যাব বলো কেমন করে যাব বলো 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 গোপীরা আমাকে ডাকো গো পার হতে নাবিক নাবিক বলে আমায় নাবিক নাবিক বলে ধন্য হলো নদিয়াবাসী উদ্ধার হলো যত পাপী গো পাপী ধন্য হলো নদিয়াবাসী উদ্ধার হলো যত পাপী গো পাপী বলিল জীবের
আহা মরি মরি নব বৃন্দাবন আজ দেখো কি সুন্দর সাজে সুসজ্জিত হয়েছে। কোথাও আবার দ্রাক্ষ নিবিড় কুঞ্জে শ্যাম সুসমন্ডি, কোথাও আবার দারিদ্র কারণ আরক্ত কুসুমী লাবণ্য উল্লাসিত বনানীর বিকজ নব যৌবনের পর নব বসন্তের পুলহিল্লোল ঝলমল করে উঠেছে। আর আর মৃদু মন্দের সমীরণ তার সুবাসের ভান্ডার জড়ো করে আমার এই ছাড়া বৃন্দাবনকে নন্দিতা করে তুলেছি। এবং এবং এখানে উপস্থিত ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা বাবারা যারা বসে রয়েছেন, দেখো দেখো তাদের সবাকার মনে প্রবাহিত হয়েছে আনন্দের অনিন্দ জোৎসনা। ওই দেখা যায় যমুনার জলে ভেসে বেড়াচ্ছে হংস হংসী দাহক দাহকিনের ঘরে কলরব। কোথা হতে মন মাতানো ফুলের সৌরভ ভেসে আসছে, কিন্তু ওই অদূরে যেন কারা সখীগণ সঙ্গে দধির বছরা মাথায় নয় যমুনার কুল আলো করে এসে দাঁড়িয়েছি। ওই সখীদের সঙ্গে বুঝি মোর প্রিয়াও রয়েছে। না আর বিলম্ব করাটা বোধ হয় ঠিক হবে না। ওই সখীদের সঙ্গে সম্মিলিত হয়ে মোর প্রিয়ার সঙ্গে একটু ছলনা করে গিয়ে বলি, তোমরা কারা গো? তুমি দেখতে পাচ্ছ না আমরা মেয়েরা? তোমরা কি আমায় আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? আহা, তুমি অমন করে বলো না গো, অমন করে বলো না। আমরা এমনি ভাবেই তোমায় দেখেছিলাম এপার থেকে ওপারে যাব। তাই নাকি? হ্যাঁ গো। তোমাদের ডাকে খুশি হয়ে আমি এই যমুনার কিনারায় পৌঁছে গিয়েছি গো, যমুনার কিনারায় পৌঁছে গিয়েছি। তুমি তাহলে অদূরে দাঁড়িয়ে আছো কেন? কুলে উঠে এসো। আমি যে কুলে উঠতে পারছি না। তাহলে আমাদের কি করতে বলছো তুমি? তোমরা আমায় একটু সাহায্য করো না গো। তোমরা আমার হাতটা ধরে কুলে টেনে তুলে দাও। বলি বুড়িমা, কি হয়েছে কি হয়েছে? কি বলছি জানো? নাবিক এসেছে আমাদের ঘাটে। এসেছে কোথায়? আরে কোথায় নাবে? ও বুড়িমা, শোনো শোনো, নাবিক এসেছে। নাবিক এসে বলছে যে কুলে উঠতে পারছে না, তার হাতটা ধরে টেনে তুলছে। নাবিকের তো স্পর্ধা, এ ঘাটে এসে ভালো ভালো মেয়ে দেখে নাবিকের হাত ধরতে যাচ্ছে। তোরা সব কর্ম করতে পারবি না, আমি যাচ্ছি। ও নাবিকে হাতে ধরে টেনে তুলে আনতে যাচ্ছে। ও বুড়িমা, আরে কি হলো আবার? কি নাবিক হচ্ছে পরপুরুষ, আমরা হচ্ছে পরনারী। আমরা কি নাবিকের হাত ধরতে পারি? না না না, সেই তো বলছি, নাবিক হচ্ছে পরনারী, আমরা হচ্ছে পরপুরুষ। তাড়াতাড়ি উঠে এসে ওটা আলিঙ্গন করি। ও বুড়িমা, নাবিক পরনারী আর তুমি কি পুরুষ? ও আচ্ছা আচ্ছা, তাই বলে ও বুড়িমা, বয়সের সঙ্গে সঙ্গে তোমার মাথাটা উঠে গেছে। আরে বয়স হয়েছে তো মাঝে টাওয়ার ফেল করছে। বলি আমরা নারী, নাবিক হচ্ছে পুরুষ, আমরা কি পুরুষের হাত ধরতে পারি? না না, সেটা আছে কিনা জিজ্ঞাসা করো। আরে ওই নাবিক মুনি, বলো বলো, তোমার সেটা আছে তো? বলি তোমাদেরও সেটা আছে কি? হ্যাঁ রে রাধে, আমাকে এই অপদস্থ লজ্জায় ফেলাইলো। ছি 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 ছি, হায় 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 রে। এই ধরনের কথা বলতে আমাকে তুই বলেছিস, নাবিকের সেটা আছে কি? ও বুড়িমা, তুমি কি ভেবেছো? কেন তুমি কি ভেবেছো আমি কেন বলেছি জানো? আমি ঘাটে আসার পূর্বে শুনেছিলাম নাবিক নাকি বড়ই বীর পুরুষ, অনেক হাতি ঘোড়া বাঘ ভালুক পার করেছে। তাই বলছি নিজের ক্ষমতা দ্বারাই উঠে আসতে, নিজ ক্ষমতা দ্বারাই উঠে আসতে বলছি। ও হে নাবিক মুনি, বলো বলো। ঘাটে আসা পূর্বে লোক মুখে শুনিয়াছি ঘাটের নাবিক নাকি বিরাট বীর পুরুষ। তাই নাকি? হ্যাঁ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কতকে তুমি পারাপার করেছো। তাই তোমাকে আমরা স্পর্শ করতে পারবো না গো। তাই তুমি তোমার নিজের ক্ষমতার দ্বারা তুমি নিজেই পারে উঠেছো। মাসি গো, বলো। আজকে তোমরা কয়েকজন রমণী মিলে যমুনার কিনারায় এসে আমার শক্তির পরীক্ষা চাইছো মাসি? হ্যাঁ, তোমার শক্তির পরীক্ষা চাইছি। বলি ও মাসি, বলো। তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কোন দিনের কথা? কিনা বকাসুর বধ করেছিল, কিনা বকাসুর বধ করেছিল, কিনা পুতলা বধ করেছিল, গিরি গোবর্ধন ধারণ করেছিল, যে আবার কালিয়াও দমন করেছিল গো মাসি। তুমি মাসি, স্পর্শ করতে পারবো না গো। তাই তোমার নিজের ক্ষমতার দ্বারা তুমি নিজেই পারে উঠে এসো।
মাসি গো বলো। তোমরা সবাই মিলে যখন আমায় বলছো নিজ ক্ষমতার পরীক্ষা চাইছো, তাই হবে মাসি, তাই হবে। তাই কি বলছি জানো মাসি, তোমরা কিছুক্ষণ ওই কদম্ব বৃক্ষের তলায় গিয়ে অপেক্ষা করো। বেশ, আমি আমার নিজ ক্ষমতার দ্বারাই কুলে উঠে আসছি গো মাসি। তাই উঠে এসো। বাবা রে, আরে কে দিয়েছে রে কোমরটা রে? আরে কে আমার মারেছে ধাক্কা? এক্ষুনি পরে সিলাই দিতে হবে। যা দেখে কার আমার বুকের পাটা বড়াই বুড়িকে মারা ধাক্কা? এই চাপটা নগরে কার আমার বুকের পাটা আছে? কে মেরেছিস বল? আমায় মারা ধাক্কা কার আমার বসাও দেখে? এই তুই মেরেছিস? মারিস নি? এই তুই মেরেছিস? মারিস নি? কে মেরেছিস? হ্যাঁ তুই মেরেছিস নাকি? যে মেরেছে না মাসি, তাকে তোমার এই লাঠিটা দিয়ে না খুঁচিয়ে খুঁচিয়ে দেখো। খুঁচিয়ে খুঁচিয়ে দেখবো? ও বুড়িমা, তুমি আমার ললিতা সখীকে বলছো মারছি? না না, আমার ললিতা হচ্ছে আমার প্রধান সখী। ও ললিতা প্রধান সখী? তাই আমি আমার ললিতা কি মারতে পারে? তো না না, সে মারতে পারে না। ললিতা প্রধান সখী আর এ হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আর তুই হলে কি আমরা হলে সাধারণ ভোটার, তাই এদিকে তো মারতে পারবে, তাই তো? বেশ, তাহলে কে মেরেছে আমি আপনাকে খুঁজে দেখতে। আমার মেরেছে ধাক্কা, আমার কোমরে দিয়েছে ধাক্কা, তার জন্য সিলাইন দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন। দেখি আমি কে মেরেছে। ও বুড়িমা, আমরা এতক্ষণ চুরি ডাকি যাকে ডাকাডাকি করছিলাম, এ হলো সেই ঘাটের নাবিক। ঘাটের নাবিক, ঘাটের নাবিক, ঘাটের নাবিক যদি হতো তাকে দেখি আমার মন প্রাণ যেন মনের মধ্যে ঝড় বই গেল। তাই নাকি বুড়িমা? ঘাটের নাবিকের জন্য এত প্রেম ভালোবাসা? তাই তো দেখতে পাচ্ছি। ও যদি ঘাটের নাবিক হতো, তাই আমি দেখতে পাচ্ছি গলায় বন ফুলের মালা, হাতে মোহন বাঁশি, মাথায় স্বর্ণ চূড়া, কোমরে পিতো ধরা, পায়ে সোনার নূপুর, যেমন সম্মুখে দাঁড়িয়ে যেন বাজন করছি, যেন দেখে মনে হচ্ছে তার সঙ্গে কত যুগ যুগ ধরে ভালোবাসা, কতদিনই যেন তার পরিচয়। সে কি আমাকে যদি ভুলে যেতে পারি? ভুলে যাবে না। তাই আমি কি বলছি শোনো। ও বুড়িমা, কি বলছো? তাড়াতাড়ি করে বলো, বেশি দেরি করো না, অনেক বেজে গেছে। আরে ঘাটের নাবিক হইতে হতো তাকে দেখি না আমার মন প্রাণ দেহ সব যেন মনের মধ্যে ঝড় বয়ে গেল, আর যেন কত যুগ যুগ ধরে তার সঙ্গে ভালোবাসা। তাই আমার এই মন প্রাণ সব কিছু তার চরণ প্রান্তে অর্পণ করি বলিয়াছি। প্রেমের স্মৃতি যে ও বুড়িমা ভোলা যায় না, তাই নাকি? হৃদয়ের তিথি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না, হৃদয়ের বাঁধন খোলা যায় না।
মন সে কি রয় না এ ব্যথা বেদনা সে মেলোডি ভোলা যায় না হারানো স্মৃতিতে ভোলা যায় না ভাবিতে পারি না আলো নেই সূর্যে কোহেলি দানে ভেঙে গেল সূর্যে চাঁদ সে ফিরায় না পূর্ণিমায় চাঁদ সে ফিরায় না পূর্ণিমায় প্রেমের স্মৃতি যে ভোলা যায় না হারানো স্মৃতি যে ভোলা যায় না প্রেমের স্মৃতি যে ভোলা যায় না হারানো স্মৃতি যে ভোলা যায় না প্রেমের স্মৃতি যে ভোলা যায় না হারানো স্মৃতি যে ভোলা যায় না। বুড়ো বয়সে রঙ্গ দেখো কি হলো আরে কি হয়েছে আমি না না নাবিকের সঙ্গে জড়িয়ে রইলে ভাব ভালোবাসা বলে তা তোদের তো কাজ আলাদা হচ্ছে কেন রে তোদের তো কাজ আলাদা হচ্ছে কেন বল আমি না না নাবিকের সঙ্গে একটু প্রেম করতে ভালোবাসা তোদের তো কাজ আলাদা হচ্ছে এমন প্রেম যেন সে ফেভিকুইক ও বুড়িমা নাবিককে বলে পারাপার করতে ও নাবিককে বলো পারাপার করে দিতে আর বিলম্ব করবো না বলো ওই নাবিক মনে বলো বলো আর বিলম্ব করো না আমাদের তুমি যখন চলে এসেছো আমাদের পারাপার করে দাও ও তাই নাকি মাসি? হ্যাঁ হ্যাঁ পারাপার করে দাও তোমাদের পারাপার করে দিতে হবে? হ্যাঁ বলি মাসি গো, বলো তোমরা তো আমার ঘাটে পারাপার হবে বলে এসেছো, হ্যাঁ কিন্তু ও মাসি বলো তোমাদের পরিচয় দাও। পরিচয়? হ্যাঁ গো পরিচয় নেবে? হ্যাঁ গো মাসি। ও এই কথাটা, তো ঠিক আছে আমি পরিচয় দিচ্ছি। তাই তো আমাদের ঘাটে এসে করতে পরিচয় চান, তুমি যখন চাইছো আমি পরিচয় চাই। বলি ও মাসি, হ্যাঁ আমার ঘাটের একটা নিয়ম রয়েছে গো। কি নিয়ম রয়েছে? যারা আমার ঘাটে আসে সবাই তাদের পরিচয় দিয়ে যায়, আর আজ তোমরাও আমার ঘাটে এসেছো, হ্যাঁ তোমরাও তোমাদের পরিচয় দিয়ে যাবে। বেশ বেশ তাই দিচ্ছি। গয়লাপাড়ার বুড়ি আমি, এই গ্রামেতে ঘর, 80 বছর বয়স আমি করি দিচ্ছি ঘর গো, করি দিচ্ছি ঘর। গয়লাপাড়ার বুড়ি আমি, এই গ্রামেতে ঘর, 80 বছর বয়স আমার করি দিচ্ছি ঘর গো, করি দিচ্ছি ঘর। সঙ্গে গোপী বনে গো, সঙ্গে গোপী বনে। তাই নাকি মাসি? নামটি আমার বড়াই বুড়ি জানে সর্বজনে, মথুরা বাজারে যাব সঙ্গে গোপী বনে গো, সঙ্গে গোপী বনে। কয়লাপাড়ার বুড়ি আমি, এই গ্রামে
ও মাসি বলো। বলি তুমি তো তোমার পরিচয় দিলে গো মাসি, তুমি তো তোমার পরিচয় দিলে। হ্যাঁ হ্যাঁ পরিচয় দিয়েছি। কিন্তু জানো মাসি, বলো। তোমাদের মধ্যে একজন অপরূপা নবীনা যুবতী সুন্দরী রয়েছে না? হ্যাঁ। আমি তার পরিচয় চাইছি গো মাসি, তার পরিচয় চাইছি। ও তাই বুঝি? হ্যাঁ গো। আরে আমাদের 10 জনের মধ্যে অপরূপা নবীনা যুবতী সুন্দরী হচ্ছে একমাত্র আমি। কি গো মা? আমি কি দেখতে খারাপ? ভালো, খুব ভালো। তাহলে আমি তো পরিচয় দিলাম। ও তাই নাকি মাসি? হ্যাঁ। তুমি হলে দলের মধ্যে অপরূপা নবীনা যুবতী সুন্দরী। হ্যাঁ আমি যুবতী সুন্দরী। কি গো মায়েরা, তোমরাও বলছো? আচ্ছা বলছে, আচ্ছা আমি কি দেখতে খারাপ? ভালো, মাত্র 2টা উইকেট পড়ছে, আরেকটা যাবে যাবে করছে, এখন ব্যাটটা ধরে আছে। হ্যাঁ বলি ও মাসি, হ্যাঁ বলি শোনো শোনো মাসি শোনো। হ্যাঁ বলো। আমি কি বলছি জানো? তুমি হলে দলের মধ্যে একজন বৃদ্ধা বৃদ্ধা বয়স্ক বয়স্ক প্রবীণা সুন্দরী গো, প্রবীণা সুন্দরী। সত্যি? হ্যাঁ গো। নবীনা নয়? না গো না। তাই কি বলছি জানো? কি? তোমার দ্বারাই তো কোনো কাজ হবে না। হবে না? না গো। আর কি? যার পরিচয় হ্যাঁ। আমি তার কাছেই জেনে নিচ্ছি। আচ্ছা ওই নাকি আমাকে তো জ্বালাচ্ছ কেন? হ্যাঁ তুমি যার পরিচয় তাকে জিজ্ঞাসা করো না, আমাকে তো অত হেরে ফেরে কথা কি? হ্যাঁ তুমি যার পরিচয় তাকে জিজ্ঞাসা করো। ও তাই নাকি? হ্যাঁ বেশ ঠিক আছে। বেশ তুমি যার পরিচয় আমাকে তো জ্বালাচ্ছ। তুমি তোমার পরিচয় দাও। ঘাটে এতজন থাকতে থাকতে তুমি আমায় ধনী বলছো কেন? তুমি কি আমায় চিনতে পারছো না? না গো না, আমি তোমায় চিনতে পারছি না। ও তাই নাকি? হ্যাঁ গো, আমি তোমায় চিনতে পারছি না। আমার মনে ময়না কেন বোঝো না? আমি বোঝাই কেমনে? তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে থাকা জীবনে?
দেখেছো আরে কি হলো দেখো তো না চিটকে ধরেছে ঘাটে এসে কেলর কিনতে হচ্ছে চি 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 আমার মান সম্মান সব শেষ করে দিলে এবার চলে আমি তো শাশুড়িকে কি বলবো বল দেখিনি ও বুড়িমা আমি এমন কিছু করি না তোমার সম্মানে লাগবে তাই তো দেখতে পাচ্ছি ঘাটে এসে কেলর কিনতে হচ্ছে ও বুড়িমা আমি তো আমার পরিচয়টাই দেইনি বলতে বলিসনি এইটাই বুদ্ধিমানের কাজ করেছে বেশ ঠিক আছে আর বেশি বেশি কিছু পরিচয় দিতে হবে না আবার আমাদের মানে কিছু পারাপার হয়ে যেতে হবে বলো নাবি আমাদের পারাপার করে দাও বলিও মাসি তোমাদের ওই সখী আমার পরিচয় দেয়নি গো পরিচয় দেয়নি আগো না তোর পরিচয় দিলে তুমি পারাপার করে দেবে চেষ্টা করে দেখবো আচ্ছা ঠিক আছে ওহে নাবি আমি তোমায় পরিচয় দিচ্ছি তাড়াতাড়ি করে পারাপার করে দাও আমি রাধা 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 রানী বেশ ভালো রাজ নন্দিনী কি আনন্দ কি আনন্দ কি আনন্দ এই ঘাটে আসিয়া রাধা বদল দেখে আজ আমার বড় আনন্দ হচ্ছে গো বড় আনন্দ হয়েছে কি হরি বল বলো বলো আমি তো তোমায় আমার পরিচয় দিয়েছি হ্যাঁ গো তাহলে এবার পারাপার করে দাও বলি শোনো শোনো তোমরা পারাপার হতে আমার ঘাটে পারাপার ভাবে করে এসেছো হ্যাঁ গো তোমার ঘাটে বেশ ঠিক আছে তবে আমার ঘাটে পারাপার হতে গেলে তোমাদের কড়ি দিতে হবে গো কড়ি দিতে হবে কড়ি হ্যাঁ গো বলি ও বুড়িমা বলো এ নাবিক কি তার ঘাটে পারাপার হতে গেলে কড়ি চাইছে কি কড়ি হ্যাঁ হ্যাঁ তো কড়ি দিচ্ছি কড়ি দিচ্ছ হ্যাঁ আচ্ছা কড়িটা দাও দেখি দাও কড়ি দিচ্ছি বলি তোমার ঘাটে কড়ি লাগে আগে জানিতাম তোমার ঘাটে কড়ি লাগে আগে জানিতাম আসার সময় একটা কড়ি বহে আনিতাম বাবা আসার সময় একটা কড়ি বহে আনিতাম তোমার ঘাটে কড়ি লাগে আগে জানিতাম তোমার ঘাটে
আরে বাবা কি শব্দ হয়? ওরে বাবা রে, ও বুড়িমা হাঙ্গর কবির ভাসছে। হ্যাঁ হাঙ্গর মনে উঠে পড়ছে মনে হটে রে। হায় 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 হায়, বলো নবী। আরে উঠে এসো, কড়ি নিয়ে এসেছি। বলি ও মাসি, আরে কোথায় গো? বলি মাসি গো, আরে কোথায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায় রয়েছো গো? আরে তাড়াতাড়ি উঠে এসো, উঠে এসো। বলি মাসি তুমি চলে এসেছো মাসি? হ্যাঁ চলে এসেছি। জানো মাসি জানো, হ্যাঁ সারাদিন ঘাট পারাপার করে না, হ্যাঁ আজ আমার খুব নিদ্রা লেগেছে গো। ও তাই বুঝি? তাই জানো আমার ঘুম ধরে গেছে গো। ঘুম ধরেছে? চলে এসেছো মাসি, চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। দাও দাও করি দাও মাসি। ধরো ধরো ধরো, এই ধরো, এই বসে ধরো। বলি ও মাসি, আরে কি হলো? তুমি এটা কি নিয়ে এসেছো গো? কেন করি? বলি মাসি তুমি কি করি নিয়ে এসেছো? কেন তুমি তো বলছো করি, আমি নিয়ে এসেছি করি। তুমি প্যান্ডেল বালার বাঁশ নিয়ে এসেছো মাসি? প্যান্ডেল ওয়ালার বাস? হ্যাঁ গো মাসি, হ্যাঁ। আর তো বাসের তো করি হয় না, হয়নি তো প্যান্ডেল যা শালা, এটা সত্যি তো। আরে ধরো ধরো ধরো, এইটাই নিয়ে যাও। শোনো মাসি, এইটা তুমি পারাপার করে দাও। ও কড়ি রেখে দাও মাসি, ও কড়ি রেখে দাও গো। এ করে তুমি নেবে না? না গো মাসি না, আমি তোমায় বলেছি আমার ঘাটে পারাপার হতে গেলে তোমাদের 16 আনা করে কড়ি দিতে হবে। ও সেটা যদি আগে বলতে পারতো, তাহলে আমি অত কষ্ট করে তো ভারী জিনিসটাকে নিতে পারতাম না। ও তাই নাকি মাসি? হ্যাঁ 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 আগে বলিনি বলে তুমি ওই প্যান্ডেল বালার কড়ি বাঁশ নিয়ে চলে বলি ও বুড়িমা, হ্যাঁ এ নাবি, হ্যাঁ। এ কি সত্যি নাবি? ঘাটের নাবি? না তো দেখে তো মনে হচ্ছে না। কি গো ঘাটের নাবি মনে হচ্ছে? ঘাটের নাবিকে কি মনে হয়? ঘাটের নাবি কিরকম পোশাক? লুঙ্গি পরা, গামছা, কি সেটা তো বলতে পারছেন না। সেটা দেখতে পাচ্ছ? বলি ও বুড়িমা, হ্যাঁ বলো। তার জন্যই এ করি চাইছে। কি বলছি জানো? হ্যাঁ। এ ঘাটের নাবিক মনে হচ্ছে না। না না মনে বলছি হচ্ছে জানো, আরে আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। সত্যি তাই তো দেখতে পাচ্ছি। আরে নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আরে ভাই, নাবিকের মাথায় চূড়া, গলায় বন ফুলের মালা রয়েছে। সত্যি তো তাই তো দেখতে পাচ্ছি। না মালা তো নেই। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার আরে ভাই, নাবিকের মাথায় চূড়া, গলায় বন ফুলের মালা, হাতে বাঁশি রয়েছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আরে ভাই, নাবিকের মাথায় চূড়া, গলায় বন ফুলের মালা, হাতে বাঁশি, চরণে নপুর রয়েছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়,
বলো বলো আমাদের কাছে কিন্তু সেরকম করি নেই। বলি ও ললিতা সখী, তুই কি 1 আনা দিবি? আরে 5 2 4 আনা 5 আনা দে না, কারণ 5 টাকা দিয়ে কি ফুচকা খাই বলছো নাকি? আসার সময় দিয়েছিস। ঠিক বলেছে মাসি, ফুচকা খেয়েছি। ফুচকা কিনেছি, জৌটা মাছে সৌটা দে, যা খাবার খেয়েছিস দে না। 3 4 টাকা দিয়ে যাচ্ছে দে, পারাপারটা হয়ে যায়, বেলা পড়ে যায়, আবার যেতে হবে। ও নাবি, হ্যাঁ বলে দে তাড়াতাড়ি। বলো বলো তুমি করি চাও? হ্যাঁ গো, আমার ঘাটে পারাপার হতে গেলে তোমাদের কড়ি দিতে হবে গো। কত দিচ্ছি জানো? কত 1 আনা দিচ্ছ গো? দিচ্ছি। 1 আনাতে আমার ঘাটে পারাপার হবে না গো। 2 আনা দিচ্ছি। তাতেও হবে না, 2টি পক্ষ রয়েছে। 3 আনা দিচ্ছি। তাতেও হবে না, 3টি নেত্র রয়েছে। তাই কত দিচ্ছি জানো? কত দিচ্ছ গো? সোনা ময়না বিগমনি, হরি হরি বল, সবাই মিলে ওই বাড়িতে যাব গো। হারানা দেব তোমার, পারাপার করো গো। চারানা করিতে আমার ঘাটে পারাপার হবে না গো। কারণ কি জানো, 4টি বেদ রয়েছে, তাই আমার ঘাটে পারাপার হবে না গো। 5 আনাতে করে দাও। 5 আনা তো হবে না গো। 6 আনা। তাতেও হবে না। কেন বলো তো হবে না? তুমি হবে না শিখে এসেছো নাকি? বলি আমার ঘাটে পারাপার হতে গেলে তোমাদের 16 আনা করি দিতে হবে। তাহলে ঠিক আছে, আমাদের কাছে কড়ি নেই, ওই ব্রজবাসীর কাছে যাই, কড়ি পেলে পারাপার হয়ে যাব। বলি ও বুড়িমা, বুড়িমা বলছি আমরা ওই ব্রজবাসীর কাছে যাচ্ছি, কড়ি পেলে পারাপার হয়ে যাব। বেশ ঠিক আছে, তুমি ব্রজবাসীর কাছে গিয়ে যাও এবং কড়ি সঞ্চয় করে নিয়ে এসো। বলি কড়ি দাও গো নগরবাসী, দাঁড়ায়ে আছে মোদের কালো শশী। কড়ি দাও গো নগরবাসী, মারা যাবে কালো শশী। নগরবাসী আমরা যাব শাসী, করি দাও গো নগরবাসী, দাঁড়িয়ে আছে কালো শশী। দাও গো নগরবাসী, দাঁড়ায়ে আছে কালো শশী। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, দাঁড়ায়ে আছে মোদের কালো শশী। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, দাঁড়ায়ে আছে মোদের কালো শশী। আমায় ভিক্ষা দাও গো মাসি পিসি, দাঁড়ায়ে আছে মোদের কালো শশী। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, দাঁড়ায়ে আছে মোদের কালো সোনা। আমার ভিক্ষা দাও গো রজঙ্গনা, দাঁড়ায়ে আছে মোদের কালো সোনা। তোমরা
আছে মোদের মদন মোহন তোমরা আমার জ্ঞানী গুণীজন তারাই আছে মোদের মদন মোহন তোমরা আমার জ্ঞানী গুণীজন তারাই আছে মোদের মদন মোহন তোমরা আমার জ্ঞানী গুণীজন তারাই আছে মোদের মদন মোহন আমি ভিক্ষা দাবো মাসি পিসি তারাই আছে মোদের কালো শশী ভিক্ষা দাও গো মাসি পিসি তারাই আছে মোদের কালো শশী আমি ভিক্ষা দাবো জ্ঞানী গুণীজন তারাই আছে মোদের মদন মোহন ভিক্ষা দাও গো বজের সবাই তারাই আছে মোদের কৃষ্ণ কানাই আমি ভিক্ষা দাবো মাসি পিসি তারাই আছে মোদের কালো শশী ভিক্ষা দাও গো মাসি পিসি তারাই আছে মোদের কালো শশী ভিক্ষা দাবো জ্ঞানী গুণীজন তারাই আছে মোদের মদন মোহন আমায় ভিক্ষা দাও গো বজের সবাই তারাই আছে মোদের কৃষ্ণ কানাই ভিক্ষা দাও গো জ্ঞানী গুণীজন তারাই আছে মোদের মদন মোহন আমার ভিক্ষা দাও গো মাসি পিসি তারাই আছে মোদের কালো শশী